ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 2রা জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, গ্লোবাল ফ্যামিলি ডে এটা 2024 কবে পালিত হলো? এটা 1 জানুয়ারি পালন করা হলো। গ্লোবাল ফ্যামিলি ডে প্রতি বছর 1 জানুয়ারি পালিত হয় শান্তি, ঐক্য এবং মানবতার যে ভাগ করার মূল্যবোধের প্রতি সর্বজনীন অঙ্গীকারকে স্বীকৃতি দেওয়ার জন্য। বিশ্ব পরিবার দিবস যেটা, এটা স্বীকার নিহিত রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের 1997 সালে বিশ্বের শিশুদের জন্য যে শান্তি অহিংসা সংস্কৃতির জন্য এটা ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে এটা প্রতি বছর 1 জানুয়ারি পালিত হয়ে আসছে। এবছরের থিম হচ্ছে এম্বারেসিং ডাইভার্সিটি, স্ট্রেংথেনিং ফ্যামিলিজ। পরের প্রশ্ন 2 নম্বর, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ডের কত শতাংশ মহিলা পাবে? এটা হচ্ছে 49%। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা হচ্ছে ABPMJAY, ভারতের স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপ বিশেষ করে মহিলাদের জন্য আশার আলোর বর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রকাশিত ডেটা স্কিমের সাফল্যে মহিলাদের দ্বারা একটি উল্লেখযোগ্য অবদান প্রকাশ করে। এর জন্য তৈরি করা যে কার্ড আছে তার 49% মহিলাদের জন্য রাখা হয়েছে। এই ডেটা হাইলাইট করে যে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা হচ্ছে অনুমোদিত হাসপাতালে ভর্তির ক্ষেত্রে মহিলাদের 49% মানে রাখা হয়েছে এবং সারা দেশে নারীদের স্বাস্থ্যসেবা চাহিদা পূরণের জন্য এই প্রকল্পটি মুখ্য ভূমিকা পালন করবে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্য গণ সূর্য নমস্কার করে গিনেস রেকর্ড করেছে? এটা হচ্ছে গুজরাট। গুজরাট তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বাস্থ্য এবং সুস্থতার প্রতিশ্রুতির দ্বীপ হিসেবে পরিচিত। নববর্ষের সকালে তার 1 জানুয়ারি গিনেসে রেকর্ড করেছে। এটা হচ্ছে তোমার রাজ্যটি 51টি বিভাগে 108টি অবস্থান থেকে 4000 জনের বেশি একসাথে সূর্য নমস্কার করেছে এবং তার জন্য এই রেকর্ডটা গড়েছে। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন রাজ্য 12তম দিব্য কালা মেলা 2024 এটা হোস্ট করবে? এটা হচ্ছে গুজরাট। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের বিভাগ সারা দেশ থেকে যে প্রতিবন্ধীদের উদ্যোক্তা, কারিগরি পণ্য, কারুশিল্প প্রদর্শনের লক্ষ্যে একটি স্বতন্ত্র এটা ইভেন্টের আয়োজন করেছে। এটার নাম হচ্ছে দিব্য কালা মেলা। এটি গুজরাটের সুরাটে অনুষ্ঠিত হবে। 29 ডিসেম্বর 2023 শুরু হয়েছে এবং 7 জানুয়ারি অবধি এটা চলবে। দিব্য কলা মেলার প্রাথমিক উদ্দেশ্য হলো প্রতিবন্ধী যারা ব্যক্তি আছে তাদের এই অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখার জন্য। গুজরাট সম্বন্ধে একটু বলি। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। ন্যাশনাল পার্ক হচ্ছে ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মেরিন গালফ অফ কচ্ছ পার্ক আর ভাসদা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি প্রকাশিত বাবরি মসজিদ রাম মন্দির দ্বিধা এই শিরোনামের বইটি কার লেখা? এটা হচ্ছে মাধব গড বলে। বাবরি মসজিদ রাম মন্দির বিরোধ নিয়ে একটি দীর্ঘস্থায়ী এবং বিতর্কিত ইস্যু যা রাজধানী এবং রাজনীতির ইতিহাসে এটা সবাই জানে। তো মাধব গড বলে দ্বারা রচিত দ্য বাবরি মসজিদ রাম মন্দির দ্বিধা ভারতের সংবিধানের জন্য একটি অ্যাসিড টেস্ট এই শিরোনামে একটি বই সম্প্রতি তিনি প্রকাশ করেছেন। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কে ভারতীয় সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যের প্রতি সত্য প্রতিফলনে নতুন অ্যাডমিরালদের প্লেট উন্মোচন করেছে? এটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী করেছে। ভারতীয় সামুদ্রিক ঐতিহ্যের প্রতি প্রতিশ্রুতি এবং ঔপনিবেশিক নিদর্শন থেকে প্রস্থান করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাডমিরালদের প্লেটের জন্য নতুন ধরনের নকশা উন্মোচন করেছে এবং ভারতীয় নৌবাহিনীর পদের মধ্যে বিভিন্ন নাম পরিবর্তনের কথা তিনি বলেছেন। 4 ডিসেম্বর সিন্ধুদুর্গে নৌবাহিনী দিবস উদযাপিত হয়েছিল। তখন একটা ঘোষণা করা হয়েছিল, যেমন তার মধ্যে হচ্ছে ভারতীয়তাকে আলিঙ্গন করার জন্য নৌবাহিনী যাকে গুলামি কি মানসিকতা বা দাস মানসিকতা বলে উল্লেখ করেছে তা থেকে মুক্ত হওয়ার জন্য এই জোর দেওয়া হয়েছিল। ভারতীয় নৌবাহিনী এটা 26 জানুয়ারি 1950 প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু নৌবাহিনী দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। আর প্রধান হচ্ছেন এখানে অ্যাডমিরাল আর হরিকুমার। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা গ্রহাণু অ্যাপোফিস পৃথিবীর কাজের জন্য অধ্যয়ন করবে? এটা হচ্ছে নাসা। নাসার বিখ্যাত মহাকাশ সংস্থা তার ওসিরিস রেক্স মহাকাশযানটি সাম্প্রতিক মিশন থেকে গ্রহাণু বেনুতে আরেকটি মহাকাশীয় বস্তু অধ্যয়নের জন্য পুনর্নির্দেশিত করেছে। তার নাম হচ্ছে অ্যাপোফিস। মিশরীয় দেবতা ক্যাওসের নামে নামকরণ করা হয়েছে। 13 এপ্রিল 2029 তারিখে পৃথিবীর পৃষ্ঠ থেকে 32,000 কিলোমিটারে একটু অসাধারণ কাছাকাছি দূরত্ব অতিক্রম করবে বলে এটা আশা করা যাচ্ছে।
এই ঘটনাটি বিজ্ঞানীদের 370 মিটার সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করার একটা সুযোগ দেবে এই গ্রহাণুটি। নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে তোমার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা হয়েছিল 1958 এবং প্রতিষ্ঠাতা হচ্ছে হোয়াইট ডি আইজেনহাওয়ার। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি আধা সামরিক বাহিনী নিরাপদ অফিসিয়াল যোগাযোগের জন্য কোন অ্যাপ গ্রহণ করে রয়েছে? সানডেস অ্যাপ। ডেটা নিরাপত্তা জোরদার করার জন্য দেশীয় প্রযুক্তিতে অগ্রাধিকার দেওয়ার জন্য কৌশলগত পদক্ষেপে আধা সামরিক বাহিনী বছরের নতুন বছরে যে সমস্ত অফিসিয়ালি ভাষা যোগাযোগ ব্যবস্থা এবং নথি এগুলো হচ্ছে সন্দেশ অ্যাপের সাহায্যে এরা স্থানান্তর করতে প্রস্তুত হয়েছে। এই পরিবর্তনটি সংবেদনশীল তথ্যের সুরক্ষা এবং নিরাপদ মেসেজিংয়ের ওপর গুরুত্ব দিয়েছে। আধা সামরিক বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এই হোয়াটসঅ্যাপের প্রচলিত ব্যবহার থেকে স্যান্ডেস অ্যাপ গ্রহণ করা হয়েছে, যাতে হোয়াটসঅ্যাপে যে সমস্যাগুলো ছিল, যে সমস্যা হতো অফিস নিরাপত্তা থাকতো না, সেইটা কমানোর জন্য, নিরাপত্তা বাড়ানোর জন্য এবং সমস্যা কমানোর জন্য এই অ্যাপটা গ্রহণ করা হয়েছে, যার নাম হচ্ছে স্যান্ডেস অ্যাপ। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কে চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছেন? এটা হচ্ছে ডন জুং। চীন সম্প্রতি ডং জুনকে তার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে, যা দেশের সামরিক নেতৃত্বে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এই পদক্ষেপটি তার পূর্বসূরি লি সাংফুকে অপসারণ করার 2 মাস পর এটা অনুষ্ঠিত হলো। ডং জুন তার বয়স হচ্ছে 62 এবং আগস্ট 2021 থেকে তিনি নৌবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। চীন এটা হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ। রাজধানী বেজিং, অফিসিয়ালি ভাষা ম্যান্ডারিন, প্রেসিডেন্ট শি জিনপিং, মুদ্রা হচ্ছে রেনমিনমি। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় এডিনবার্গে মেয়েদের অনূর্ধ্ব-19 2023 স্কটিশ জুনিয়র ওপেনের শিরোপা জিতেছে? এটা হচ্ছে অনাহাত সিং। দক্ষতা এবং সংকল্পের একটি চমকপ্রদ প্রদর্শনে ভারতীয় স্কোয়াশ উদীয়মান তারকা অনাহাত সিং এডিনবার্গে অনুষ্ঠিত 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশে মেয়েদের অনূর্ধ্ব বিভাগ যে 19 বিভাগ তাতে জয়লাভ করেছে এবং তার অসাধারণ জয় তার ক্যাপটিতে আরেকটি পালক যোগ করেছে এবং দুর্দান্তভাবে জাতীয় চ্যাম্পিয়নশিপের ডবল জয় এবং এশিয়ান গেমসের সাফল্য অন্তর্ভুক্ত করে তার দুর্দান্ত বছরের সমাপ্তি ঘোষণা হয়েছে। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।